আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। তো আজকে মূলত আমরা পৌরসভা শীট নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি একটা পৌরসভা শীটে কি কি লাগে, ইভেন কোন পৌরসভায় কি, এটা আসলেও নির্দিষ্টভাবে পৌরসভার রুলসই বা পৌরসভার একজন আহ প্রকৌশলী বা আর্কিটেক্ট হচ্ছে নির্ধারণ করে থাকে যে আপনি আপনার পৌরসভায় কি নিবেন। উম, তো আমি আজকে একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে। এই ডিজাইনটি হচ্ছে টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর পৌরসভার জন্য। তো আমাদের এখানে মূলত উম, আমরা একটা বক্স করে নিচ্ছি, বক্সের মাপ এক একজন এক রকম করে। তো আমি আমার পৌরসভা অনুযায়ী করে নিচ্ছি। তো আমার পৌরসভা প্রথমে একটা সাইড প্ল্যান লাগে। তো একটা সাইড প্ল্যান থাকবে এবং কি নর্থ সাইড যে সাইনটা আর কি, যে কোন দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা অবশ্যই লাগবে। এবং কি প্রথমে হচ্ছে আপনার ওই লোকালি যে রোড আছে ওই রোডের ওয়েটটা লাগবে আর কি। আমার সে রোডটা কত ফিট দৈর্ঘ্য বা প্রস্থ সেটা মিটার অবশ্যই দিতে হবে। সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বলতে পারেন মিনিমাম 10 ফিটের নিচে কখনো রাস্তা দেখানো যাবে না। তো দেখেন, আমার এই টোটাল বিল্ডিংটার এরিয়া, ইভেন তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সবকিছু দেওয়া আছে। তো আমার অ্যাকচুয়ালি আমরা কত দিকে কোন ফিট আছে আমার এখানে ফ্রন্টের রুলস অনুযায়ী মিনিমাম 1.5 মিটার ছাড়তে হবে। আমি এখানে 1.55 ছাড়ছি। তো আমি ডিজাইনের স্বার্থে আমার জায়গাটা একটু বাঁকা ছিল, তো ডিজাইনের স্বার্থে হচ্ছে আমি এক এক জায়গায় এরকম ছাড়ছি যেন বিল্ডিং দেখতে সুন্দর হয়। তো সাইটে আমার মিনিমাম 1 মিটার ছাড়ার কথা ছিল, আমি একটু বেশি ছাড়ছি। অ্যাকচুয়ালি যারা সেটব্যাক দেই আমরা, আমার সেটব্যাকটা আসলে পর্যাপ্ত রুলস যেটা আছে বিএনবিসি কোড ওই অনুযায়ী দিতে হবে। তো পিছনে 1.5 মিটারের কথা ছিল, আমরা ওইভাবে সেটব্যাক দিছি। তো এটা হচ্ছে আমার মেইনলি প্ল্যান। তো প্ল্যানে আমরা হচ্ছে একটা পার্কিং কথা উল্লেখ ছিল, আমরা একটা পার্কিং দিয়েছি। দেন হচ্ছে এখানে আপনার স্টেয়ার কেস, এখানে একটা ইউনিট করেছিলাম আর কি 3 বেডরুমের। থ্রি এন্ট্রেন্সে হচ্ছে একটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এবং 3টে বেডরুম, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট। সবগুলা রিকোয়ারমেন্ট মালিকের চাহিদা অনুযায়ী আমরা করছি। প্রত্যেকটা মিটার দিতে হবে। যেমন এই রুমটার সাইজ হচ্ছে আপনার 3.64 মিটার ইন্টু 2.98 মিটার। এবং কি দ্বিতীয় তলায় ছিল পুরোপুরি একটা ইউনিট, এবং কি প্রত্যেকটা ইউনিটে আমি মিটার দেখেন মাপ দেওয়া আছে। এখানে একটা টয়লেটের মাপ কত, এবং কি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় এলিভেশন সেকশন করি, বাট সেকশনটা কোন দিকে কার সেটা বোঝা যায় না। তো আমার পৌরসভায় হচ্ছে 4টা এলিভেশন সেকশন দেওয়ার কথা। সেক্ষেত্রে আমরা দেখেন এখানে এ বরাবর একটা সেকশন করছে, এটা বিবি বরাবর করছে, এটা দেখে দেওয়া আছে। তো এটা হচ্ছে ওয়েস্ট, মানে ওটা রাস্তা আসলো পশ্চিম দিকে একটা এলিভেশন। আহ এটা হচ্ছে আপনার ব্যাক দিকের পিছনের দিকের একটা এলিভেশন। এটা ছিল আপনার সাউথের এলিভেশন। তো এগুলা কিন্তু হাইট অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আসলে আমার কোন ফ্লোরে কতটুকু হাইট মেজারমেন্ট করা হচ্ছে। এটা ছিল নর্থ সাইড এলিভেশন। এটা ছিল হচ্ছে সেকশন এ। অনেকে সেকশনের ক্ষেত্রে অনেক সময় কলামের সাইজ মেজার না করে সেকশন করে ফেলে, এটা কিন্তু একটা আসলে ভুল। তাহলে কলামের সেকশনের সাইজ গুলো অ্যাকুরেট আসে না। তো এখানে এবং কি সেকশনের প্রত্যেকটা হাইট মেজারমেন্ট ঠিক থাকতে হবে। এটা হচ্ছে আপনার সেকশন বিবি। আমি এখন সেকশন এ বিবি এই কারণেই এখানে উল্লেখ আছে, এখানে আমি কিন্তু প্ল্যানে দেখিয়ে দিয়েছি যে একটা সেকশন আমার কি কি করতে হয়। তো টাঙ্গাইল পৌরসভার জন্য আর একটা বিষয়, সেটা একটা লোকেশন ম্যাপ চাই ওনারা, আসলে কোন কোন দিক দিয়ে আমাদের প্লটটা কোথায়। তারপরে হচ্ছে আপনার আমার একটা মৌজা ম্যাপ চাই, আমার কত নং দাগে কোথায় আপনার এই মেজারমেন্টটা হয়েছে। তারপর হচ্ছে আপনার আমি এটা একজন একইভাবে সাজাই। কখনো কখনো সাইট ইনফো আগে দেওয়া যায়, কখনো ক্লায়েন্টের নাম, আমি ইনজিসি ক্লায়েন্টের নাম শেখ সাদি, হ্যাঁ, সন অফ লেট লাল মিয়া, মানে মৃত লাল মিয়া। সাইট ইনফো G+4 স্টেট রেসিডেন্সি বিল্ডিং দাগখতিয়ান। ল্যান্ডের এরিয়া মেজারমেন্ট করা আছে। আর্কিটেক্টের নাম দেওয়া আছে আর কি, বা ডিটেলিং দেওয়া আছে, ইঞ্জিনিয়ারের নাম দেওয়া আছে। সাইন দিয়ে এখানে পৌরসভার সাইন দেওয়ার জন্য একটা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে একটা আপনার টাঙ্গাইল পৌরসভার জন্য। তো এরকম ভাবে আপনার লোকালীয় যে পৌরসভায় যান, চেষ্টা করুন সবসময় ডিজাইন গুলা মিটারে দেওয়ার জন্য, কারণ একটা মিটারে ডিজাইন দিলে ডিজাইনটা ফেল হওয়ার সম্ভাবনা কম থাকে, বোঝার সুবিধা হয়। আর হচ্ছে আপনার এলিভেশন সেকশন করার জন্য প্রপার হইতে হয়। অনেক সময় যদি কোনো একটা পৌরসভায় আর্কিটেক্ট নিয়োগ থাকে এবং আইএবি সদস্য থাকে, উনি উনি কিন্তু দেখলে বুঝতে পারছেন সেকশন মিল আছে কিনা। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সেকশন গুলো প্রপারিত করার জন্য। কোথায় দাগ আছে না আছে এগুলো অনেক সময় দেখানো হয় না, মানে প্ল্যানে থাকলে দেখানো হচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ। পৌরসভা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং কি সারা দেশে আমরা ড্রয়িং ডিজাইন প্রোভাইড করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।